জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের চকবাজারের হযরত টাকসা মিয়া রহমতুল্লাহি আলাই ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার 8ই আগস্ট বিকেলে নগরের চকবাজারস্থ হযরত টাকসা মিয়া রহমতুল্লাহি আলাই মসজিদের পাশে উক্ত একাডেমিক ভবনে মিলাইয়াতনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের উপস্থিতিতে এই ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিল শতাধিক আগত অতিথিরা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, একটি আদর্শ জাতি হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই। পবিত্র কুরআনুল কারীমও আল্লাহ সর্বোত্তম শিক্ষার কথা বলেছেন। এ সময় তিনি এই ইসলামিক একাডেমির পদক্ষেপ সমূহের প্রশংসা করেন এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। এই পুরো এলাকার মধ্যে আসলে তখন রাজনীতির এমন একটা পাকুড়িয়ার, আমি বলছি এলাকা মানে পাকুড়িয়ার মধ্যে বলছি, তখন রাজনীতিবিদ বলতো ওনার বাবাকে বুঝাতো, তো ওনার এই সুযোগ্য সন্তান। আর এখানে আজকে 1973 সাল 7 এপ্রিল আমরা আসলে, যদিও আমার বাসাটা কিন্তু খুব কাছে, একদম এখান থেকে হেঁটে গেলে যদি এখানে এটাকে আমরা আন্ডারখানা বলতাম, মানে আমাদের লোকাল না, আমার বাসা থেকে আমরা সবাই মিলে আন্ডারখানা হয়ে প্যারেডে খেলতে আসি। একদম এটার সামনে লাগানো যে দেয়ালের সাথে লাগানো মাঠে আমরা খেলতাম, মানে আমরা বলতাম যে এটা আমাদের মাঠ, এখানে খেলতে পারবে। আমরা স্থানীয় তো একটু বলতাম যে আমরা এটা আমাদের মাঠ। কেউ যদি খেলতে আসতো অন্যরা, এই তোমরা কেন খেলতে আসছো, এটা আমাদের জায়গা, মানে এরকম একটা জ্ঞান নিয়ে আমরা কাজ করতাম। যেহেতু এই মসজিদটা মনে হতো যে আমাদের এই মসজিদ, কারণ এখানে আমরা নামাজ পড়তাম। যদিও আমরা চাইলে ফালাগাজী মসজিদ আছে আমাদের পাশে, এখানে আমার খবর দেওয়া হয়েছে। আমাদের সামনে আরেকটা পরে অবশ্য এইটা পরে হয়েছে মসজিদটা, তো এখানে না পড়ে আমরা এখানে পড়তাম, কেন আমাদের সমস্ত ফ্রেন্ড সার্কেল এখানে সবাই ছিল। এই জায়গারই মালিক পিছনে যারা জায়েদরা এরা ছিল, এলাকার মুরব্বী এগন এবং আমার আল আরাফাত ইসলামিক ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, আমার খুব প্রিয় মানুষ, আমাকে খুব ভালোবাসে, আমি ওনাকে খুব ভালো, ইজ এ ভেরি গুড অ্যাডভাইজার, সালাম সাহেব এবং অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি সত্যি আজকে আনন্দিত, গর্বিত। আমি এই মসজিদের সাথে আমার মনে হয় আমার বয়স যখন 20 বছর না আরও কম, তখন থেকে আমি এই মসজিদের সাথে হযরত টাকসা মিয়া দরগার মসজিদ, মাদ্রাসা, এতিমখানার গোলামি করে আসতেছি। বাট আমি কোনোদিন চিন্তা করতে পারি নাই যে এত সুন্দর একটা একাডেমি আমি করতে পারবো। তো ছেলেরা ছিল এখানে, অনেক আপনাদের এলাকার লোকের সবার সম্মিলিত আছে, মসজিদটা হয়েছে, এতিমখানা হয়েছে, মাদ্রাসা হয়েছে, তো 2-3টে রুম পড়ে আছে। তো আমি একদিন মুরাদ ভাই বলছে এটা যে নিয়ে আপনি একটু চিন্তা করেন। উনি দেখি 6-7 মাস পর আমাকে বললেন, সভাপতি সাহেব আমার মনে হয় আমরা একটা একাডেমি করলে ভালো। আমি যে ভাই একটা খতিব, একটা হ্যালো, এটা সাউন্ডটা একটু হ্যালো, হ্যাঁ হলো এলাকার মানে কি বলবো, চিফ জাস্টিস বলতে পারেন, আপনি দায়িত্ব নেন, করেন, আমি আপনার পাশে আসি, এলাকার লোকজন আপনার পাশে আছে, ইনশাল্লাহ আপনি করলেন। উনি সাহস করে ফেলেছেন। তো ওনাকে আমি আমার পক্ষ থেকে, আমার টাকসা মিয়া মসজিদ এতিমখানার কমিটির পদ থেকে ধন্যবাদ জানাই যে অ্যাটলিস্ট সাহস করে এলাকার জন্য এই একটা সুন্দর একাডেমি করেছে। আগে লোকরা মনে করতো মাদ্রাসা এতিমখানায় দিলে গরিবের বাচ্চারা পড়ে, না, এটা ভুল। কিন্তু এখন আপনারা অনেক হয়তো কষ্ট, অনেকে মাদ্রাসা এতিমখানায় এত আরামদায়ক ছিল না, বাট যুগ চেঞ্জ হচ্ছে। আজ থেকে কি 30 বছর আগে আমরা কি মোবাইল দেখেছিলাম? তো যত দিন যাচ্ছে অত আধুনিক হচ্ছে। এখন এসি লাগাচ্ছে, ফ্যান আছে, ভালো পরিবেশ আছে, ভালো খাওয়া পাচ্ছে, ভালোভাবে আছে। বাট এর মধ্যে এটা একটা মানুষের কাপড়ের গার্মেন্টস ফ্যাক্টরি করে, মানুষ কার ফ্যাক্টরি করে, এটা হলো
ইমানের যাতে হাফেজের একটা ফ্যাক্টরি, এখান থেকে ভালো ভালো হাফেজ বের হবে, ভালো ভালো দিনের কথা বলবে, সারা দুনিয়াতে এরা ছড়িয়ে পড়বে। এই আমাদের ওনার আব্বা, আমাদের মুরাদ সাহেবের আব্বা আমার আব্বার খুব বন্ধুবর ছিলেন, এত নরম, এত ডাউন টু আর্থ ছিলেন। আমি এরকম এমপি আমার চোখে এখনও পড়েনি। কফিল সাহেব, আমি ওনাকে দেখেছি একবার, আমার একটা যে কোনো একটা কাজে গেছিলাম, বলছে ভাই তোমার তো চিন্তা করো, তোমার হাময় আয়, তোমার হব। ঠিকই, তখন মোবাইল ছিল না, উনি নিজে এসে তোমার ওটা ঝামেলাটা ছিল ওটা করে দিয়েছে। তা আজকাল ভালো লোক পাওয়া কষ্ট। দোয়া করবেন, দেশ একটা ক্রান্তি লগ্নে চলছে, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সম্মানের সাথে রাখে, আমরা যাতে এই ছেলেদেরকে মানুষের মতো মানুষ করতে পারি। আপনাদের সহযোগিতা ছাড়া একটা একাডেমি চলতে পারে না। এটা অর্থ এলাকায় আমার মনে হয় শাহ আমানত শাহ দরগার থেকে এই পর্যন্ত 5 লাখ পর্যন্ত এত সুন্দর একটা একাডেমি বোধহয় হয়েছে কিনা আমি জানি না, আপনারা জানবেন। আপনাদের সহযোগিতা পেলে একাডেমি অনেক দূরে এগিয়ে যাবে। এখানে উপরে যদি আমরা আরও উপরে করতে পারি ফ্লোর, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব করতে। আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ এটা অনেক দূর এগিয়ে যাবে। আপনারা বিশেষ করে যে দায়িত্ব নিয়েছে আমাদের মুরাদ সাহেব, যাতে এই সভাপতি সাহেব এইটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, আপনাদের ছাড়া উনি চালাতে পারবেন। আমরা সবাই ওনাকে একটু যদি পিছন থেকে দাঁড়িয়ে সহযোগিতা করি, ইনশাল্লাহ এইটার থেকে আগে আমাদের এখানে প্রতি মাসে বছরে 16 জন 17 জন 18 জন 20 জন হাফেজ বের হতো, কোরআনে হাফেজ, যাতে এখানে বছরে। ডাক্তার হাসান মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন রাসিবিদ আলহাজ সুলাইমান আলম শেঠ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আল্লামা মোহাম্মদ ওয়াহেদ মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা SM ফরিদ উদ্দিন, দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ওবায়দুল্লাহ আল রাফি, অধ্যাপক ডাক্তার মাহবুবুল করিম, ব্যাংকার আলহাজ হাফেজ সালামত উল্লাহ, আল্লামা মাওলানা মোহাম্মদ মুসা, অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ আবু সালেহ, মাস্টার মোহাম্মদ আনোয়ারুল আজিম, মুহাদ্দিস আল্লামা মাহিউদ্দিন তাহেরি, ইলিয়াস খান ইমু, লায়ন মোহাম্মদ ইমরান, মোহাম্মদ আনিসুর রহমান, M কফিল রানা, কাজী আহসানুল আলম, SM আবু সাদেক সিটু, আহমদ রেজা, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ আবু তাহের, মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ খবর। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে চোখ রাখুন সময়ের কথা অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। তাহলে সার্বিকভাবে দেশ পিছিয়ে যাবে। রহমতুল্লাহ আলাইহি ইসলামী একাডেমিকে আল্লাহ আপনি আপনার কুদরতির ভরে কবুল করুন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে কোরআনের খেদমতকে কবুল করুন। আমাদের মেয়র মহোদয় এসেছেন, আল্লাহ অতিথিবৃন্দ আজকে অনুষ্ঠানে হাজির হয়েছেন, প্রত্যেকের হাজিরকে কবুল করুন। আপনার জায়গায় জোরে জিন্দেগি নসিব করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি হালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা তাআলা আখিরা কালামিনা সাকরাতুল মাউত ওয়া হাদাতুল্লাহ। সবার জন্য